বাংলাদেশ টেলিভিশনের বিটিভির সাংবাদিক আসছেন, তাদেরকে নিয়ে আজকে আমি যাব চরকুকরিমুকরির ভাইরাল স্পটে, যেরকম লাইট হাউস, ওয়াচ টাওয়ার এবং চরকুকরিমুকরি নারকেল বাগান, আরো সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। চোখ রাখুন নাইম কে আমজন পেজে। সাংবাদিক স্যারদের সাথে আমার আগেই কথা হয়েছে, তারা এখন রয়েছে চরকুকরিমুকরি হোমস্টে সার্ভিস। এসে দেখি চরকুকরিমুকরি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার জুবায়ের আহমেদ ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক ভাইয়েরা। চরকুকরিমুকরির বিভিন্ন ধরনের তথ্য দিলেন জুবায়ের ভাই, ক্যামেরার সামনে মন খুলে বলেছেন চরকুকরিমুকরির বিভিন্ন ধরনের সমস্যার কথা। আরো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন জেলে ভাইদের জীবন জীবিকা নিয়ে। চরকুকরিমুকরিতে মানুষ বন্যা হলে কিভাবে বসবাস করে, কিভাবেই বা মানুষ আশ্রয় কেন্দ্রে যায় সেই কথা। চলে আসলাম চরকুকরিমুকরি লাইটিং হাউস, আর এখানে সাংবাদিক ভাইরা বিভিন্ন ধরনের ফুটেজ নিচ্ছেন তাদের মনের মতো করে। প্রকৃতি ঘেরা ছোট গ্রামের সুন্দর জায়গা, যেখানে গরু, ছাগল, ভেড়া এবং গ্রামের ছোট ছোট ছেলেরা খেলা করছে। এখানে দেখতে বেশ ভালোই লাগছে। এদিকে কৃষক ভাইদের ধাবিত জীবন যাপন নিয়ে বিভিন্ন ধরনের ফুটেজ নিচ্ছেন সাংবাদিক ভাইয়েরা। ভোলা জেলার চরকুকরিমুকরির বেশিরভাগ মানুষই কৃষি চাষের উপরে নির্ভরশীল। হ্যালো এভরিওয়ান, আমি এখন রয়েছি চরকুকরিমুকরির হোমস্টে সার্ভিসে, আবাসিক হোটেল। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা এই হোটেলে থাকতে পারেন চরকুকরিমুকরি। চলে আসলাম মাছের বাজার চরকুকরিমুকরি মনুরা ঘাট। এই জায়গাটা মূলত মাছের আড়ত নামে পরিচিত। বিভিন্ন জায়গা থেকে এসে জেলে ভাইরা এখানে মাছ বিক্রি করে থাকেন। আর এই মনুরা ঘাটে ব্যবসায়িক ভাইরা ডাকের উপর মাছ কিনেন। 80 টাকা, 380, 380 টাকা, 90 টাকা, 390। এরপর আমরা যাচ্ছি ম্যাংগ্রোভ বনের ভিতর দিয়ে চরকুকরিমুকরি নারকেল বাগান। চরকুকরিমুকরির আটতলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ার এরিয়ার ভিতরে নিচ্ছেন বিভিন্ন ধরনের ফুটেজ। সত্যি কথা বলতে চরকুকরিমুকরির এই ওয়াচ টাওয়ারটি সবার দৃষ্টি কাড়ে। বন্দি হইয়া মনুয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া। শুনলেন জেলে ভাইদের জীবন নিয়ে একটি গান, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। সত্যি এই গানের সাথে জেলে ভাইদের জীবনের সাথে মিলে যায়। আমরা অনেক সময় ধরে জেলে ভাইদের সাথে ছিলাম, জানলাম জেলে ভাইদের জীবন কাহিনী, তাদের মুখ থেকে শুনলাম তাদের